লয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাফিজ মোল্লা এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আচ্ছা, জনাব মাইনুদ্দিন মিয়া এই মুহূর্তে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। সংক্ষিপ্ত কাগজটা দিয়ে পরে শেষ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির 2025-26 নির্বাচন উৎসব মুখর হয়ে গেছে। এই উৎসব মুখর পরিবেশে আমাদের লয়ার্স কাউন্সিলের প্যানেলটি 17টি পদে আজকে নির্বাচনে সবুজ প্যানেল অংশগ্রহণ করার কারণে এই উৎসব মুখর নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। এই উৎসব মুখর পরিবেশে আমরা ইতিমধ্যে বিজ্ঞ আইনজীবীদের সবুজ প্যানেলের পক্ষে সাড়া পেয়েছি। আমরা আশা রাখি সবুজ প্যানেলের পক্ষে সকল আইনজীবী নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো বাধা বিঘ্ন ব্যতীতই ইনশাআল্লাহ ভোট দিতে পারবেন 28 তারিখে। আমরা নির্বাচন কমিশনের নিকট বিনীত অনুরোধ করব, আমরা কিছু দেখতে পাচ্ছি যে আপনাদের আচরণবিধি দেওয়ার পরেও কিছু কিছু আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সম্মানিত নির্বাচন কমিশনার সাহেবগণ, আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন যাতে নির্বাচন আচরণবিধি ভবিষ্যতে কালকের থেকে যেন আর লঙ্ঘিত না হয়, নতুবা আমরা আইনগত ভাবে যেভাবে যেখানে যা প্রয়োজন আমরা সেইভাবে আবেদন করতে বাধ্য হব। আমরা সুশৃঙ্খল একজন ন্যায় ও ইনসাফ ভিত্তিক আইনজীবীর পরিবেশ, আইনজীবী সমাজ গঠন করতে চাই। আমরা লয়ার্স কাউন্সিলের বিজ্ঞ আইনজীবীরা, আইনজীবী ভাই ও বোনেরাও ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শে সংগঠিত। তাই আমরা চাই আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক এই আচরণবিধি শৃঙ্খলা নিজেরা বজায় রাখবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতন কোনো কাজ করি নাই, কিন্তু বিভিন্ন প্যানেল দেখা যাচ্ছে তারা আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন, আচরণবিধি নীতিমালা ভঙ্গ করেছেন। আমরা এর সুদৃষ্টি কামনা করছি। এরপরে আমরা বলতে চাই একটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিভিন্ন ভোটাররা আমাদেরকে সাড়া পাচ্ছে, কিন্তু ভোটাররা যাতে নির্বিঘ্নে নিঃসংকোচ আসতে পারে তার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আশা রাখি ভবিষ্যতেও আমরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রটাচ্ছে বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ, অনুরোধ করব যাতে এই ধরনের অপপ্রচার আপনাদের মিডিয়াতে ছাপা না হয়। আমরা ছিলাম, আছি, থাকবো। এই লয়ার্স কাউন্সিলের প্যানেলের 17টি পদেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, আছি, ইনশাআল্লাহ থাকবো। 28 তারিখ ভোট গণনা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মাঠে আছি, থাকবো। অতএব এই ধরনের প্রপাগান্ডা বা কোনো অপপ্রচার থেকে বিরত থাকবেন। আমরা আপোষ করে বা আমরা সংযুক্ত হয়ে আমরা তাদের সাথে মিলিত হয়ে এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকবেন। আমরা একটা স্বতন্ত্র ইসলামিক লয়ার্স কাউন্সিলের ফুল প্যানেল আমরা ইনশাআল্লাহ অব্যাহত রাখছি, থাকবো ইনশাআল্লাহ। এবং সকল বন্ধুগণের কাছে আমরা দোয়া, সমর্থন এবং ভোট প্রার্থনা করেই আমাদের আজকের এই গণসংযোগ আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কর্তৃক মনোনীত নারায়ণগঞ্জ ভারের 2025-26 সভাপতি প্রার্থী প্রবীণ আইনজীবী, বিশিষ্ট সিভিল আইনজীবী জনাব অ্যাডভোকেট হাফিজ মোল্লা। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ এবং আমার আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমাদের এই আইন অঙ্গন, এই বিচারাঙ্গনের উপর নির্ভর করে মানুষের শান্তি এবং নিরাপত্তা। আমরা লয়ার্স কাউন্সিল যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, এই নির্বাচনের
উদ্দেশ্য হলো এই আইনাঙ্গনে এবং এই বিচারালয়ে সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমাদের সাথে জজ সাহেবদের সাথে এই বিচারের সাথে আমরা লয়াররা জড়িত এবং এই বিচারের সাথে আমাদের বিচারকরা জড়িত। এই লয়ার এবং বিচারক এদের সমন্বয়ে একটি ন্যায় বিচার বেরিয়ে আসে। আমরা এই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ যদি আমরা বিজয়ী হই, তাহলে বিচারকদের সাথে আইনজীবীদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলে ন্যায় বিচার কিভাবে আদায় করতে হয় সেটা আমরা ব্যবস্থা করব এবং সচেষ্ট থাকব। প্রিয় বন্ধুগণ, আজকে বিচারের অভাবে সারা বাংলাদেশের মানুষ কিভাবে ভুক্তভোগী হচ্ছে। ন্যায় বিচার যদি আমাদের এই বিচারাঙ্গনে না হয়, মানুষ যদি ন্যায় বিচার না পায়, তাহলে এর ভুক্তভোগী হয় যারা বিচার পেল না তারা। সেই ভুক্তভোগী মানুষ সারা বাংলাদেশের এবং আমাদের নারায়ণগঞ্জ জেলার সবাই আজকে তাকিয়ে আছে আগামী 28 তারিখের এই নির্বাচনের দিকে। ইনশাল্লাহ আইনজীবীগণ নির্বিঘ্নে এবং স্বাধীনভাবে সেদিন ভোট কেন্দ্রে আসবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে আমি আশা করি লয়ার্স কাউন্সিলের প্যানেল বিজয়ী হবে এবং সেই বিজয়ের ফলস্বরূপ আমরা এই নারায়ণগঞ্জের আইনাঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করছি। আর আপনাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ। আপনারা সুষ্ঠুভাবে আজকে আমাদের একটি লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বললাম। আমাদের আইনজীবীদের কল্যাণে আমাদের একটা ইশতেহার আমরা পেশ করব কালকে, যদি আমাদের কালকে প্রত্যাহারের লাস্ট ডেট। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের সেক্রেটারি পদপ্রার্থী বলেছে যে আমরা দাঁড়িয়েছি আইন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আমরা শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বাকি যে নিউজগুলি দিবেন এভাবেই দিবেন। আমাদের উদ্দেশ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি।